সকাল কিংবা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে যারা অল্প সময়ে মজার কোনো রেসিপি খুঁজছেন তাদের জন্য আমার আজকের এই বিশেষ আয়োজনে থাকছে পেখম পুলি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলের আরও মজার মজার রেসিপি পেতে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। তাহলে ভিউয়ার্স চলুন শুরু করা যাক। এখানে আমি 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এখানে গলানো বাটার নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ, দিয়ে এটাকে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আমরা যেরকম রুটি পরোটা তৈরি করি ঠিক ওরকমই হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এর উপরে আমি আরও কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। এদিকে আমি একটা চিনির শিরা তৈরি করব। এর জন্য আমি এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি 3/4 কাপের মতো পানি। এখন এটাকে একটু জাল করে নিচ্ছি। এখন এখানে আমি কিছু জাফরান দিয়ে দিচ্ছি। এটাকে 3 থেকে 4 মিনিট মতো জাল দিলেই হয়ে যাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখান থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন এটা দিয়ে পাতলা করে একটা রুটি বেলতে হবে। এভাবে করে একটু গোল করে নিচ্ছি। এখানে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। চেষ্টা করতে হবে রুটিটাকে অনেক পাতলা করে বলার জন্য। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমারটা কেমন হয়েছে। এখন এর উপর দিয়ে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘি যতটুকু লাগে ততটুকুই দিতে হবে। এখন এটাকে এইভাবে করে একটু ভাঁজ করে দিচ্ছি। এখন এটাকে আরও একটু বেলে নিচ্ছি। এই যে আমার একটা বেলা হয়ে গেছে। আরও একটা আমি আপনাদের দেখে দিচ্ছি। এখন এগুলোকে ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে এর মধ্যে পুরিগুলোকে দিয়ে দিতে হবে, আর এইভাবে করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা থাকবে মিডিয়ামের চেয়ে কম আঁচে। একটু আস্তে আস্তে যদি পুরিগুলো ভাজা হয় তাহলে এগুলো অনেক ক্রিস্পি হয়।
যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। হালকা গরম চিনির শিরার মধ্যে এই গরম পুরিগুলোকে দিয়ে দিতে হবে। এভাবে করে দুই পাশে একটু চিনির শিরা লাগিয়ে নিতে হবে আর গরম গরম পরিবেশন করতে হবে।